চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও আদালত বর্জন করে সেখানকার আইনজীবীরা। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও জঙ্গি সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে নানা শ্রেণী পেশার মানুষ। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। গ্রেপ্তার, সংঘাত ও খুনের পর প্রতিবাদ মুখর দেশের আদালত পাড়া থেকে রাজপথ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার চেয়ে দ্বিতীয় দিন আদালত বর্জন করে আইনজীবীরা। মামলার শুনানিতে না গিয়ে সবাই যোগ দেন আদালত চত্বরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সহ অনেকে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে আইনজীবীরা। সমাবেশে বক্তারা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবি জানান। সাম্প্রদায়িক শক্তি, ফ্যাসিবাদ এবং সকল প্রকার আওয়ামী নৈরাজ্যকে দূর করবে ইনশাআল্লাহ। ইসকনকে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে এটি নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ করে সামাজিক শক্তি নামের একটি সংগঠন। হিলির আজিজিয়া মাদ্রাসা থেকে মিছিল বের হয়ে স্থলবন্দর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যশোরের জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শরীয়তপুরে ওলামা পরিষদের ব্যানারে পালং উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বাসিন্দারা। যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। সন্ত্রাসী জঙ্গি ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী, হিলি, সুনামগঞ্জ ও রাঙামাটি সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালিত হয়। সৈয়দ মাহমুদ, RTV।